আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পরিষ্কার বলেছেন, জান্নাতি নারীরা জান্নাতি যুবকদেরকে গান গাওয়ায় শোনাইবেন। তাদের ভাষা, গানের ভাষা এমন হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন গান শোনাইবে সকলে পাগল পারা হয়ে যাবে। তাদের গানের কারণে একটা তরঙ্গ সৃষ্টি হবে, আওয়াজ সৃষ্টি হবে। যেমন আতর শরীরে মাখাইলে অনেক সময় আতরের ঘ্রাণ লাগে কি লাগে না বলেন? আতরের ঘ্রাণ অনেক সময় মানুষ পায়। জান্নাতীরা ওই যে গান শুনবে, গানের একটা তরঙ্গ, একটা বাজনা সৃষ্টি হবে। এই বাজনার মাধ্যমে জান্নাতীরা দীর্ঘকাল আনন্দ উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওই গুণটা শিক্ষাগত গুণ, অবশ্যই নৈতিক শিক্ষা হতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া কখনো মানুষ তাদের স্বভাবগত গুণের উপরে নৈতিক শিক্ষা প্রাধান্য দিতে পারবে না, শিক্ষাগত গুণকে প্রাধান্য দিতে পারবে না। নৈতিক শিক্ষা যার মধ্যে অর্জন হয়েছে সেই মানুষ সুন্দর। নৈতিক শিক্ষা যার মধ্যে আছে সেই মানুষ সুন্দর। নৈতিক শিক্ষা যেই পুরুষের মধ্যে আছে সেই পুরুষ সুন্দর। নৈতিক শিক্ষা যেই মায়ের মধ্যে আছে সেই মা সুন্দর। নৈতিক শিক্ষা যেই বোনের মধ্যে আছে, যেই মেয়ের মধ্যে আছে, ওই বোন মেয়ে সুন্দর। ঠিক কিনা কয়? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে বহু মানুষ এসে দেখা গেল তারা শিক্ষাগত গুণ অর্জন করেছে, সঙ্গে সঙ্গে জন্মগত গুণকে তারা দূরে সরায় দিয়েছে। আউলিয়া কেরামের কাছে আসছে বহু মানুষ, তারা জন্মগত গুণকে দূরে সরাইয়া শিক্ষাগত গুণকে তারা প্রাধান্য দিয়েছে। অসংখ্য রেওয়ায়াত রয়েছে, বিশ্ব নবীর দরবারে গুনাহগার মানুষ এসে যখন শিক্ষা অর্জন করেছে, সঙ্গে সঙ্গে চিরতরের জন্য সে ভালো হয়ে গেছে। শিক্ষাগত গুণকে প্রাধান্য দিয়া জন্মগত স্বভাবকে দূরে সরাইয়া দিয়েছে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, সেই কিতাবের মধ্যে উনি 40,000 হাদিস উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার মধ্যে থেকে 40,000 হাদিস উনি জমা করেছেন। এর মধ্যে 22,211 নম্বর হাদিসে আসছে, একটা যুবক এসে বিশ্ব নবীর কাছে বলেন, ওগো নবীজি, আমার জেনা করতে মন চায়, জেনা করার পারমিশন দিতে হবে। নাউজুবিল্লাহ। পীর সাহেবের কাছে কি কোনো মুরিদ গিয়ে বলতে পারে জেনা করব? কেউ কি বলতে পারে অন্যায় অপরাধ করব, ব্যভিচারে লিপ্ত হব? সাহস আছে? বলতে পারবে না। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, বিশ্ব নবীর দরবারে এক ব্যক্তি, এক যুবক এসে বলে, ওগো নবীজি, আমাকে পারমিশন দিতে হবে, আমি জেনার মধ্যে লিপ্ত হব। বিশ্ব নবী বলেন, ওহে যুবক, এখানে তুমি বসে যাও, কয়েকটা কথার উত্তর দাও। আচ্ছা বলো দেখি, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি পারমিশন দিবে? কয় না গো, কখনো পারমিশন দিব না। আচ্ছা বলো দেখি, তোমার বোনের সাথে কেউ যদি জেনা করতে চায় পারমিশন দিবে নাকি? না, কখনো সম্ভব না। আচ্ছা বলো দেখি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি পারমিশন দিবে? না গো, কিয়ামত কায়েম করে ফেলবো। আচ্ছা বলো দেখি, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি পারমিশন দিবে নাকি? না গো, কখনো সম্ভব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যুবককে বলেন, যুবক রে, তুমি যেই মহিলার সাথে জেনা করতে চাও ও তো কারোর বোন হবে, না হয়
কারোর মা হবে, না হয় কারোর স্ত্রী হবে, না হয় কারোর মেয়ে হবে। তোমার কাছে তোমার স্ত্রীর ইজ্জতের যেমন দাম আছে, তোমার কাছে তোমার মেয়ের ইজ্জতের যেমন দাম আছে, তোমার কাছে তোমার মায়ের ইজ্জতের যেমন দাম আছে, বোনের ইজ্জতের যেমন দাম আছে। যার সাথে জেনা করবে তারও তো ভাই আছে, ওই বোনেরও তো ভাই আছে, ওই মায়ের তো ছেলে আছে, ওই স্ত্রীর তো স্বামী আছে, ওই মেয়ের তো স্বামী আছে। কেমনে সহ্য করবে? এই কথা যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে যুবক তওবা করে ডাক দেয়া বলে, ওগো নবীজি, এই মুহূর্তে ঘোষণা করেছি আর জীবনে কোনোদিন আমি জেনা করব না। হাদিস শরীফের মধ্যে আসছে, তারপরে ওই যুবক চিরতরের জন্য জেনা ব্যভিচার থেকে দূরে সরে পড়েছে। সুবহানাল্লাহ। কারণ নৈতিক শিক্ষা, এই শিক্ষার মধ্যে আছে তোমার এই কাল মূল না, পরকাল হলো আসল। তোমার প্রত্যেকটা গতির হিসাব দিতে হবে, তোমার যৌবন কালের হিসাব দিতে হবে, তোমার সারা জীবনের হিসাব দিতে হবে। এই শিক্ষার মধ্যে রয়েছে তোমার আয় কোন পথে হচ্ছে তার হিসাব দিতে হবে, ব্যয় কোন পথে হচ্ছে তার হিসাব দিতে হবে। তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছো কিনা তার জবাব দিতে হবে তোমাকে। এই শিক্ষার মধ্যে আছে। সুতরাং নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ তারা ভালো হয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ অন্য সব শিক্ষার চাইতে আদর্শবান হয়। কথা বলেন ঠিক কি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ কখনো দুনিয়াতে আশা পূরণ করতে পারবে না, কখনো তার আশা পূরণ হবে না। চিন্তা করে দেখুন, স্ত্রী নিয়ে পেরেশান আছেন, কখনো আপনার আশা পূরণ হবে না। মেয়ের মাধ্যমে আপনার আশা পূরণ হয় নাই, ঠিক তেমনি ভাবে আপনার মা বোনের মাধ্যমে আশা পূরণ হয় নাই, ভাইয়ের মাধ্যমে আশা পূরণ হয় নাই, আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার আশা পূরণ হয় নাই, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার আশা পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়াতে কখনো তোমার আশা পূরণ হবে না। যত আশা পূরণ করার জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকালে রেখে দিয়েছি। এই হলো শিক্ষা। এই পরকালের চিন্তা মানুষকে আদর্শবান বানায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কথায় মানুষ ঠিক হবে আমার বিশ্বাস হয় না। প্রশাসন দিয়া মানুষকে ঠিক করা সম্ভব নয়। একমাত্র পরকাল ভিত্তিক জীবন মানুষকে সঠিক বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাকিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহভাগ একটা কথা বলেছেন। সিংহভাগ যে কথা বলেছেন সেটা হলো, এরে যুবক, ও বৃদ্ধ মা বাবা, সর্বশ্রেণীর মানুষকে লক্ষ্য করে কোরআন বলেছে, এই দুনিয়া আসল না, পরকাল হলো আসল। যেই পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আশা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনে হাকিমের তাফসীর আমি 13 বছর হচ্ছে পড়াইতেছি। 13 বছর হচ্ছে কোরআনে হাকিমের তাফসীর আমি পড়াই। বানানো কথা না, আমার মন গড়া কথা না, আমি কারোর থেকে ওয়াজ শুনে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ, কোরআন আমার বুকের সাথে। কারোর ওয়াজ শুনে ওয়াজ করি না। আমি যে ওয়াজ করি সেই ওয়াজ সরাসরি কোরআন থেকে বলার চেষ্টা করি, কারণ আমি তাফসীর পড়াই। 13 বছর হচ্ছে আমি এই তাফসীর পড়াই, কোরআনে কারীমের তাফসীর পড়াই। মহান আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন, তোমাদের আশা কখনো পূরণ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদের আশা পূরণ করব। কি দান করবেন? জান্নাত দান করবেন। সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার মতো জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা সুন্দর, কত সুন্দর তার বিবরণ দেওয়া সম্ভব না। জান্নাতীদের চেহারা সুন্দর, চুল সুন্দর, তাদের কণ্ঠ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো কণ্ঠ হবে। তাদের বয়স হবে 33 বছরের যুবক। সুবহানাল্লাহ। কত বছরের যুবক? উচ্চতা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে আসছিলেন, তার উচ্চতা ছিল 60 জিরাআ, 60 গজ, তার মানে 120 হাত।
সিত্তুনা জিরা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত ছিলেন, আমরা জান্নাতে থাকবো 120 হাত উঁচু। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন খানা খাবো অন্তত এক ওয়াক্ত 100 জন মানুষ যে খানা খায় এই সমপরিমাণ খানা এক ওয়াক্ত আমরা খাইতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুন্দর করবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের মতো সৌন্দর্য। সুবহানাল্লাহ। জান্নাতীরা তাদের চুল পাকবে না, তাদের চোখ কখনো ঘোলাটে হয় না, এরকম ভাবে চামড়ার মধ্যে কোনো ভাটি পড়ে না, সুন্দর তারা জান্নাতীরা সুন্দর। তাদের জন্য হুর আল্লাহ রেখে দিয়েছেন। হুর মানেই তো সাদা, হুর মানেই হলো সাদা। হুর তারা অনেক সুন্দর হবে, কত সুন্দর তার বিবরণ দেওয়া সম্ভব না। আমার বন্ধুগণ, হুর কত সুন্দর, তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আসছে হুররা কত সুন্দর। ওরা যদি দুনিয়ার বুকে একটা ঝলক দেয়, তার একটা ঝলকের কারণে আকাশ ও জমিনের মধ্যে সবকিছু আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তার মাথার মুকুট যে আছে, এই মুকুটটা সূর্যের উপরে পড়ার কারণে মুহূর্তের মধ্যে সূর্য আলোকহীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের নূরের ঝলকানিতে আকাশ বাতাস সব কিছু সুন্দর হয়ে যাবে, ঝলকানিতে আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কত সুন্দর। কোরআন হাকিমের মধ্যে জায়গা জায়গা বলেছেন ওই জান্নাতি রমণীরা তাদের চোখের কালোটা বেশি কালো হবে, সাদাটা সাদা বেশি হবে। চোখের গুণ হলো স্বামীকে দেখে তারা আনন্দ পাবে, অন্য কোনো কিছু দেখে তাদের চোখ ভরে না, একমাত্র স্বামীর দিকে তাকিয়ে থাকে। তাদের শরীর নরম, তাদের শরীর ফিট, একেবারে 33 বছরের যুবতী। যারা 60 বছরে মৃত্যুবরণ করেছে তারাও 33 বছর, যারা ছোট বয়সে মৃত্যুবরণ করেছে তারাও 33 বছর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দেখেন বিশ্বনবী একদিন তার খালা বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ও আয়েশা, তোমার কাছে যে মহিলা আছে এটা কে, তোমার পরিচয় কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এ হলো আমার খালা, আপনি কি চিনেন না? সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বৃদ্ধা মহিলা তো আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আজুজুন, বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। যেই মাত্র এই কথা শুনেছেন আল্লাহ নবীর জবান থেকে, সঙ্গে সঙ্গে ওই মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বিশ্বনবী প্রতি উত্তর করলেন, ও মা, শুনে রাখো, আল্লাহর তৈরি জান্নাতে বৃদ্ধ যাবে না। তার মানে হলো কোনো মানুষ বৃদ্ধা হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, সকলে আল্লাহর তৈরি জান্নাতে যাবে 33 বছর বয়সের যুবতী হয়ে। সুবহানাল্লাহ। জান্নাতীরা কত সুন্দর তার বিবরণ দেওয়া সম্ভব না। জান্নাতি পুরুষরা সুন্দর। প্রত্যেক শুক্রবারে একটা বাজার হবে। কি হবে বাজার? প্রত্যেক শুক্রবারে একটা বাজার লাগবে। বিক্রেতা হলো ফেরেশতারা, কেনা বেচা হবে না। ওই জান্নাতে জান্নাতীরা যাবে প্রত্যেক শুক্রবারে জান্নাতে। ওই রকম একটা বাজার লাগছে, জান্নাতীরা ওখানে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর একটা বাতাস আসবে। সেই বাতাস আসার সাথে সাথে সকল জান্নাতীরা আগের চেয়েও 1000 গুণে সুন্দর হয়ে যাবে। জান্নাতীরা চলে আসছে তাদের ঘরের মধ্যে। বিবির কাছে যখন আসছে, বিবি কয়, স্বামী হে, তুমি তো ওই বাজারে যাওয়ার আগে যেমন সুন্দর ছিলে, এখন দেখি তুমি 1000 গুণে বেশি সুন্দর হয়ে গেছো। সুবহানাল্লাহ। জান্নাতি পুরুষ কয়, হ, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরের ব্যবস্থা করে দিয়েছেন হাওয়ার মাধ্যমে, কিন্তু আমি তো আরেকটা আশ্চর্য দেখতেছি। কি দেখতেছো? আমি দেখতেছি তুমি না, আমি ওই বাজারে যাওয়ার আগে যেমন সুন্দর তুমি ছিলে, এখন দেখতেছি তুমি আগের চেয়েও অনেক গুণে সুন্দরী হয়ে গেছো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার মানুষ গানের মাধ্যমে আনন্দ নেয়, ঠিক কিনা কোন? গানের মাধ্যমে আনন্দ নেয়। গান হারাম না জায়েজ। এই গানের মাধ্যমে আনন্দ বিনোদন নেয়। আল্লাহ বলেন, দুনিয়ার গান থেকে বিরত থাকবি তো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে গান শোনানোর ব্যবস্থা করে দিব।
দুনিয়ার মানুষ মুমতাজ নষ্টদের গান শুনে, নর্তকীদের গান শুনে আনন্দ নেয়। আল্লাহ বলেন, নর্তকীদের গান যারা শুনবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের গান শোনার ব্যবস্থা করে দেব। নষ্ট মহিলার গান যারা শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে আমি তাদের গান শোনার ব্যবস্থা করে দেব। কি গান জান্নাতীরা শুনবে? কি গান জান্নাতীরা শুনবে? হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরিষ্কার বলেছেন, জান্নাতি নারীরা জান্নাতি যুবকদেরকে গান গাওয়ায় শোনাইবেন। তাদের ভাষা, গানের ভাষা এমন হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন গান শোনাইবে, সকলে পাগল পারা হয়ে যাবে। তাদের গানের কারণে একটা তরঙ্গ সৃষ্টি হবে, আওয়াজ সৃষ্টি হবে। যেমন আতর শরীরে মাখাইলে অনেক সময় আতরের ঘেরান লাগে কি লাগে না বলেন? আতরের ঘেরান অনেক সময় মানুষ পায়। জান্নাতীরা ওই যে গান শুনবে, গানের একটা তরঙ্গ, একটা বাজনা সৃষ্টি হবে। এই বাজনার মাধ্যমে জান্নাতীরা দীর্ঘকাল আনন্দ উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। দীর্ঘকাল পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আরো সুন্দর আওয়াজ শুনবে নাকি? আরো সুন্দর শুনবে? সকল জান্নাতীরা অবাক হয়ে যাবে। হায় হায়, বলেন কি প্রভু? হুর রাজা তো সুন্দর গজল শোনাইছে, গান শোনাইছে, এর চাইতে কি আরো সুন্দর কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, এর চাইতে আরো সুন্দর আছে। আর তা হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তোমরা এবার কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। তাই নাকি? দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের তেলাওয়াত করবেন? উনি তো সর্বশ্রেষ্ঠ সুরের অধিকারী, উনি তেলাওয়াত করবেন। হ্যাঁ, এ দাউদ, আমার কালামে পাক তেলাওয়াত করে শোনাও। সকলে একটু তেলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম বলবেন, প্রভু গো, আমার সুর ছিল জাবুরের জন্য। দুনিয়ার বুকে আমি জাবুর তেলাওয়াত করতাম, জাবুর আমার কণ্ঠে উচ্চারণ হতো, আমার কণ্ঠ ছিল জাবুরের জন্য। আজকে আমার কণ্ঠ তো এরকম নাই, জাবুরও তো নাই, আমি কোরআন পড়তে জানি না, কেমনে কোরআন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে দাউদ, আমি তো জবাব দিয়েছি, আমি তো বলেছি অবশ্যই আমি জান্নাতীদের আশা পূরণ করব। তুমি শুরু করে দাও। তোমার শুরু করার সাথে সাথে তোমার জবান দিয়ে কোরআন উচ্চারণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা শুনবেন, শোনার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোরআনে হাকিমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان। সকলের তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘকাল পরে আবার বলবেন, ওরে জান্নাতীরা, এর চাইতে ভালো আওয়াজ তোমরা শুনবে নাকি? তখন সকলে অবাক হয়ে যাবে, প্রভু গো, দাউদ আলাইহিস সালামের চেয়েও কি আরো সুন্দর কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর চেয়ে সুন্দর আছে। কি সেই সুন্দর? কি সেই সুন্দর? কৌতূহল জাগবে, সকলে কৌতূহল জাগবে, অবাক হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের সুন্দর কণ্ঠের পরে আরো কিছু আছে নাকি? এবার আল্লাহর কাছে আরজ করবেন, প্রভু গো, জান্নাতে সেই আওয়াজকে শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলবেন, হাবিব, আমি তো আমার বান্দাদেরকে দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম, তারা গান শুনে নাই, তারা বাদ্য শুনে নাই, তাদেরকে আনন্দ দিব। আজকে এই গানের অনুষ্ঠানে দুনিয়ার কোনো গান নাই, দুনিয়ার কোনো গান নাই। ও হাবিব, কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে সকলকে শোনায়া দাও।
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করবেন। সুবহানাল্লাহ। এবার অনেক কাল চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর চেয়েও ভালো কিছু আছে শুনবে নাকি, এর চেয়েও ভালো কিছু আছে দেখবে নাকি? সকলে অবাক হয়ে যাবে। প্রভু গো, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলেখাতি, তেরে উসনুরে আনোয়ার পর ফেদা সারে জাহা হই। আমরা তো জানি বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কোনো কিছু হয় না। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্যের কাছে জুলেখা পাগল হয়েছে, কিন্তু বিশ্বনবীর সৌন্দর্যের কাছে সকলে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও প্রভু, জান্নাতে আল্লাহর নবীর পরে আরো কিছু আছে নাকি? আল্লাহ বলবেন, হ্যাঁ আরো কিছু আছে। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যে রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে রেজওয়ান ফেরেশতা, আমার বান্দাকে আমি ওয়াদা দিয়েছিলাম আনন্দ দেব, এই মুহূর্তে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সকলকে দেখাইব। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আমানু আল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হুসনা জান্নাত দিবেন, আরো জিয়াদতি দিবেন। জিয়াদতিটা কি? এর ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর দিদারে জান্নাতীরা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখার আগে, আল্লাহকে দেখার আগে জান্নাতীরা বলবে, প্রভু গো, তোমাকে দুনিয়াতে দেখতে পাই নাই, তোমার ইবাদত করেছি, তোমার হুকুম পালন করেছি। সকালে তোমার হুকুম পালনের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজর নামাজ পড়লাম, জোহর নামাজ পড়লাম, আসর নামাজ পড়লাম, মাগরিব আদায় করলাম। প্রভু গো, তোমাকে দেখি নাই, তোমাকে তাসাব্বুর করতে পারি না। তোমার চেহারা নাই, দুনিয়ার চেহারা যা আছে এই চেহারার দিকে আমি মুহতাজ, বাক শক্তির দিকে আমি মুহতাজ, কর্ণ শ্রবণ শক্তির দিকে মুহতাজ। তোমার তো সব কিছু নাই। তাহলে তুমি কেমন? তুমি তো শুনো, তুমি কথা বলো, তাহলে তুমি কেমনে বলো? ও প্রভু, দুনিয়াতে তোমাকে তাসাব্বুর করতে পারি নাই, আজকে তোমাকে দেখবো, প্রাণ ভরে দেখবো। খুলে দাও, দরজা খুলে দাও, পর্দা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রেজওয়ান ফেরেশতাকে বলবেন, সঙ্গে সঙ্গে রেজওয়ান ফেরেশতা আল্লাহ এবং জান্নাতীদের মাঝে যে পর্দা ছিল সেই পর্দা তুলে দিবে। সকলে দিকে অবাক হয়ে যাবে আর বলবে, প্রভু, জান্নাতের নিয়ামত আর চাই না, বাগ চাই না, বাগান চাই না, খাদ্য চাই না, হুর গেলমান চাই না, কিচ্ছু চাই না। প্রভু গো, শুধুমাত্র তোমার দর্শন দেখে আমরা ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। জান্নাত দো জখসো যারব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, হুর গেলমান जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। सुबहानल्लाह। नखा हम खूब दुनिया, नखा हम राहते उक़बा, अगर खा हम तुरा खा हम, नखा हम बाग रिज़वा। জান্নাতের রাহাত চানিয়া চাই না, দুনিয়ার সুখ শান্তি কিছুই চাই না। প্রভু গো, বারবার তোমাকে দেখে ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নাজ নিয়ামত পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তবে সেই জান্নাত উদ্দেশ্য না হয়ে আল্লাহর দর্শন, আল্লাহর দেখা, ওই জিয়াদতি চাওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাবিয়া বসরি, বলবো ছোট্ট একটা ঘটনা। রাবিয়া বসরি এক হাতে পানির পেয়ালা নিছে, আর এক হাতে আগুন নিয়েছে, দৌড় মারছে, দৌড় দৌড় দৌড়। রাবিয়া বসরি দৌড়া যায়। কি ব্যাপার? দৌড়া যায় কেন? তোমার হাতে পানি, আবার হাতে আগুন, কি হয়েছে? তুমি দৌড়াও কেন? কয়, যে পানি দেখতেছো এই পানি দিয়ে জাহান্নাম নিভায় দেব, আর যে হাতে তুমি আগুন দেখতেছো এই আগুন দিয়ে জান্নাত পোড়ায় দেব। অবাক করা কথা, জান্নাত পোড়ায় দিতে চায়, জাহান্নাম নিভায় দিতে চায়। কারণ কি?
জিজ্ঞেস করা হয়েছে, রাবেয়া বসরি তখন উত্তর দেয়, দুনিয়ার সমস্ত মানুষ শুধু জান্নাত পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করে, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইবাদত করে। আসলে সকলের ইবাদত করা উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার। সুবহানাল্লাহ। যেহেতু মানুষ আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা ভুলে গেছে, অথচ এটাই হওয়া দরকার। এই জন্য আমি ওই জান্নাতকে পুরা সারখার করে দিতে চাই, ওই জাহান্নামকে আমি নিভাই দিতে চাই। আমার উদ্দেশ্য মানুষ যাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য ইবাদত করে। সুবহানাল্লাহ। নাখা হাম খুব দুনিয়া নাখা হাম রাহতে উকবা, अगर खाहम तुरा खाहम ना खाहम बागेर ज़वार। আজি আছি তো ইনশাআল্লাহ। এই জান্নাত কারা পাবে? সূরা নাজিয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা পালনকর্তার সামনে দাঁড়াতে ভয় পায় এবং নফসের চাহাতকে পূরণ করে না, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহির ব্যাখ্যা হলো, যারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যেখানে পর্দাকে পালন করা ফরজ করে দেওয়া হয়েছে, যারা এই যে সমস্ত মা বোনেরা পর্দা পালন করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করে পর্দার খেলাপ চলে না, আল্লাহ বলেন ওই মা বোনদের জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে রিবা, সুদকে হারাম করেছেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথার চিন্তা করে যারা সুদের মধ্যে লিপ্ত হয় না, ওয়ারাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে জেনাকে হারাম করেছেন, জেনার শাস্তি বলেছেন। আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, জেনা থেকে বিরত থাকে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। এরকম ভাবে সূরা মাইদার, এরকম ভাবে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পেশাদারিত্বের কথা বলেছেন। পেশাদার, তোমরা এই পেশাদারিত্বে সচেতন হও, দায়িত্ব পূরণ করো। তুমি যদি চাকরিজীবী হও, চাকরি এর মধ্যে তুমি খিয়ানত করো না। যদি এরকম করতে পারো তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।